প্রয়োজনে টাকা রক্ত দিয়ে রাজপথ লাভ করে দাও, ছাত্র জনতার বুকে গুলি করে ঝাঁঝরা করে দাও, আবার ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতায় রাখার মালিক কে? আল্লাহ বলছেন কোরআনে আয়াত, সূরা আলে ইমরান 26 নম্বর, ভারতের মুখস্থ রাখবেন। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও। মুরগির রোস রান্না করা আছে, আস্ত খাসি ভুনা করা, কালা ভুনা গরু, সব কিছু তৈরি করে রেখেছে, এইগুলো খাওয়াবে, বস্তায় বস্তায় টাকা দিবে, এরপরে যেন ছাত্রদের বুকে গুলি করে ক্ষমতা পাকাবদ্ধ করা যায়, এই জন্য সব আয়োজন করা হয়েছিল। আল্লাহ বলছেন তানজিউল মুলকা মিম্মান তাশা, তুই ক্ষমতায় থাকার জন্য যত মুরগির রোস তৈরি করিস না কেন, যত বস্তা টাকা তৈরি রাখিস না কেন, তোর ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। শুধু ক্ষমতা ছিনিয়ে নিয়ে ছাড়বো না, তোকে বাংলাদেশে থাকতে দিব না, কারণ তুই অহংকার করে বলেছিলি পালায় না। আর একজনের ভিতরে পালাবো না, পালাবো কোথায়? আল্লাহ তাআলা হাদিসে কুদসি বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি আমার চাদর ধরে টান দেয়, অহংকারী হয়, আমি তাকে ধ্বংস করে অপমান করে তিনি বেইজ্জত করেছিলেন। বাংলাদেশের কারাগারে কেন তার স্থান হয় না জানেন? যদি কারাগারে যেত তাহলে তার এই অহংকারের জবাব হতো না, পালায় না এই কথার জবাব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারকে বরদাস্ত করেন না, সেজন্য ওকে পালাবার সুযোগ দিয়েছেন, যাতে বাংলাদেশের জনগণ বুঝতে পারে ও কত বড় মিথ্যাবাদী, কত বড় প্রতারক। আরো যেন ছাত্রলীগ, যুবলীগ সব বুঝতে পারে, তারা তাকে যতই নেত্রী বলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তারা তার আপন না, সে তার পরিবারের লোক থেকে উদ্ধার করে নিয়ে গেছে। তাপসকে আগেই সরিয়ে দিয়েছে, তার বোনকে সঙ্গে নিয়েছে। যদি ছাত্রলীগ, যুবলীগ যারা করো তোমরা তাদের আপন হতে চাও, তোমাদেরকে একটা